আর এসআইআর শুরু হতেই ফাঁকা হচ্ছে বাংলাদেশি কলোনি। নিউ টাউন, সল্টলেক, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, একের পর এক জায়গায় ফাঁকা হচ্ছে বাংলাদেশি কলোনি। বস্তির ঝুপড়িগুলিতে ঝুলছে তালা, কেউ ঘরে তালা বন্ধ করে, কেউ বা ঘর ছেড়ে পালাচ্ছে, আবার কোথাও কোথাও বাড়ি বা ঘর বিক্রি করার ঘটনাও সামনে আসছে। নিউ টাউনের আটঘরা বস্তির ছবি দেখছেন। আটঘরা বস্তি থেকে শুরু করে নিউ টাউনের একের পর এক বস্তি এলাকা থেকে শুরু করে সল্টলেক, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ভাঙড়, খালপাড়, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা এবার হচ্ছে পগার পার। বস্তির ঝুপড়িগুলিতে ঝুলছে তালা, কেউ ঘরে তালা বন্ধ করে, কেউ আবার ঘর ছেড়ে পালাচ্ছে। এসআইআর শুরু হতেই ফাঁকা হচ্ছে বাংলাদেশি কলোনি। দেখলেন নিউ টাউনের ছবি। নিউ টাউনের আটঘরা বস্তি থেকে শুরু করে একের পর এক বস্তি এলাকা। নিউ টাউনে নিউ মডেল এই বাংলাদেশি কলোনি। শুধুমাত্র কি এখানে না, এর পাশাপাশি ডানকুনিতে, সেখানে অনুপ্রবেশকারীরা লাগাতার বসবাস করছে। পর 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 তারা একের পর এক ঝুপড়ি বাড়ি তৈরি করে থাকছে। আর এখন কোথায় গেল তারা? খোঁজ নেই এসআইআর চালু হতে। সহকর্মী সুজিত কি তুলে ধরেছেন, দেখুন। হুগলির ডানকুনি পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এবং যে গোবরা স্টেশন তার পাশেই একাধিক বস্তি রয়েছে এবং সেখানেই সেই বস্তিতে কিন্তু যারা বাংলাদেশি তারা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বলছে যে তারা কিন্তু এখান থেকে চলে গেছে। আমি সেই ঘটনাস্থলে রয়েছে, আমি যদি ছবি দেখাই দেখতেই পাবে হচ্ছে এই হচ্ছে বস্তি এবং দেখো চারিদিকে শুধু যদি দেখাই শুধু কালো প্লাস্টিক দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয়েছে। এই ঘরের মধ্যে কোনো রকমভাবে তারা থাকে এবং দেখতেই পাচ্ছ যাতায়াতের যে রাস্তা, সেই যাতায়াতের রাস্তা যদি দেখা যায় বাঁশের যে বাঁশ দিয়ে কোনো রকমভাবে তারা এই রাস্তায় যাতায়াত করে। আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় এক বাসিন্দা যারা এখানে থাকে, তারা একটু কথা বলার চেষ্টা করি। এই যে এইখানে থাকেন, কতজন থাকে এখানে? এখানে দাদা তা 200-300 মানুষ থাকে। আচ্ছা, এইভাবেই থাকে এখানটা 200-300 মানুষ। আমরা এইভাবেই থাকি, দীর্ঘদিন থাকি, 40-45 বছর হয়ে গেলে এখানটা এইভাবেই থাকি আমরা। এখানে অনেক রকমের লোকজন আছে, যেমন বীরভূমের আছে, আমাদের জঙ্গিপুরের আছে, এখানে স্থানীয় আছে, এরকম। আপনারা এই 45-50 বছর ধরে থাকেন? হ্যাঁ। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আপনাদের হয়ে গেছে? হ্যাঁ, আমাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, সব রকম কার্ডই আছে। কিভাবে করলেন ওটা? এটা আমাদের কাউন্সিলর এখান থেকে আমরা সব করে নিয়েছি, এখানে আমার নিজেরা করে দিয়েছে। 2-3 জন যে বাংলাদেশি ছিল তারা কি এখানে আছে এখনো? না স্যার, এখানে আর বাংলাদেশি নাই, তারা মনে হয় চলে গেছে 1-1.5 মাস আগে। এখানটা একজন ছিল, সে চলে গেছে 1-1.5 মাস আগে চলে গেছে এখান থেকে। এখানে এই যে অবস্থা আপনারা তো ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। এই এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ আমরা সব করে দিয়েছি এখানটায়। আচ্ছা, এখানটা বিএলএ এসেছিলো, এখানে আমরা বসিয়ে রেখে মনে করেন ফর্ম টর্ম সব জমা দিয়ে দিয়েছি। এই যে জায়গাটা রয়েছেন, এই জায়গাটা কাদের জায়গা? এটা অর্ধেকটা আছে পাবলিকের জায়গা, অর্ধেকটা আছে রেলের জায়গা। আমরা রেলের জায়গাতে আর পাবলিকের জায়গাতে দুটো মিশিয়ে থাকি এখানটায়। এই যে এসআইআর হচ্ছে, আপনি জানেন তো এসআইআর হচ্ছে যেভাবে যে সমস্ত তথ্য লাগছে এসআইআর ফর্মে জমা দিতে, সেই সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে? হ্যাঁ, আমাদের কাছে দলিল আছে, আমাদের বাপ দাদার কাগজপাতি আছে, সেগুলোর ভোটার কার্ডের ওনার নাম্বার আছে। যেরকম নথিগুলো চেয়েছে, কেউ 2টো দিছে, কেউ 3টে দিছে, কেউ 4টে দিছে, এরকম নথি সব দিয়ে দিয়েছে। এই যে যারা বাংলাদেশি যারা ছিল, কোন ঘরটা ভাড়া থাকতো? ওই দিকে যদি হাত দিয়ে একটু দেখা। ঘরটা তো ভেঙে ফেলেছে, ঘরটা নেই, বুঝলি তো। ওনার ঘরটা বিক্রি করে দিয়েছে, বাসগুলো আমরা সব কিনে 1-1.5 মাস আগে ওটা জ্বালিয়ে শেষ করে দিয়েছি। যারা বাংলাদেশি ছিল, অর্থাৎ স্থানীয় যারা বলছে মোট 5 জন ছিল, তারা কিন্তু এই বস্তিতেই থাকতো। কিছুদিন আগেই কিন্তু তারা এখান থেকে চলে যায় এবং সেই যাওয়ার সময় এদের যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে, তাদের কাছে কিন্তু সেই ঘর দিয়ে যায় এবং এখন যে অবস্থা এখান থেকে দেখা যাবে যে এই যে একদম যে একদিকে রেললাইনের পারেই কিন্তু এই বস্তির উপরেই কিন্তু নির্ভর করে থাকতে হচ্ছে এদের কাছে। কিন্তু সমস্ত রকম যে তথ্য, সেই তথ্য রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত রয়েছে, কারণ স্থানীয় যারা কাউন্সিলর রয়েছে সেই স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে গিয়েই তারা সেই তথ্য দেখিয়ে তারা আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। প্রতিনিধি সুজিত কথা বলেছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। হুগলির ডানকুনিতে গোবরা স্টেশনের পাশে একের পর এক বস্তি, ছবি দেখছেন আপনারা। আর স্থানীয় বাসিন্দারা, আদি মানুষ যারা থাকছেন বহু দশক ধরে, তাদের বক্তব্য কি দেখুন।
এখানে ধরেন আমরা দীর্ঘ 40-45 বছর ধরে আছি, কিন্তু আমার বাবা মারা ছিল, তারা মারা গেছে, এখানে মাটি দেওয়া হয়েছে। এখন আমরা এইভাবে আছি, সরকারের কাছে আবেদন করেছি, সরকার অনেক কিছু আমরা এখানে ভোটার কার্ড, আধার কার্ড, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা ফর্ম ফিল আপ আসছিলো, দিদি আসছিলো, এক দিদির হাতে ফর্ম ফিল আপ দিয়ে জমা দিয়ে দিলাম, দিয়ে দিদি বললো ঠিক আছে তোমরা থাকো, সরকার থেকে যখন আবেদন আসবে অবশ্যই তোমরা পাবে, এইটুকুই আমাকে বলে গেছে। আমার ভোটার কার্ডটা হয়নি, আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আমার 3টেই আছে, টিকিয়া কার্ড আছে। ভোটার কার্ডটা আমার হয়নি, বয়সটা আমার হয়নি এখনো। আপনাদের এখানে যে 2জন বাংলাদেশি ছিল তারা এখন কোথায়? ওরা তার দেশে চলে গেছে, ওরা 1.5 মাস হচ্ছে ওরা চলে গেছে। যে একটা ঝুপড়ি ছিল ওনাদের, একটা ঘর ছিল, ওরা বিক্রি করে দিয়েছিল 500 টাকা দিয়ে, যারাই কিনে নিয়েছে, তাই এখন মনে হয় কাঠটা ট্রেন দেয়, এখন খাওয়া দাওয়া করছে। এখন এখানকার ভিতর কেউ বাংলাদেশি নেই। শুধুমাত্র হুগলির ডানকুনি, স্বরূপনগরের হাকিমপুর না, একের পর এক জায়গায় এসআইআর চালু হতেই বাংলাদেশি ঘাঁটি থেকে উধাও অনুপ্রবেশকারীরা। হাওড়ার ধুলাগড়ে বাংলাদেশি ঘাঁটি, এসআইআর শুরু হতেই পগারপাড় এলাকা ছাড়ছে বাংলাদেশিরা। দেখুন, ধুলাগড় সহ একাধিক জায়গায় বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা এই এলাকায় বসবাস করছে। একাধিক জায়গায় গেটে তালা মেরে এরকম রাস্তার উপরে যে সমস্ত ঝুপড়ি রয়েছে, এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আশেপাশে যত কটা ঝুপড়ি রয়েছে সবকটাতেই তালা মারা রয়েছে, এবং আশেপাশে যে ঝুপড়িগুলো রয়েছে এই রাস্তা লাগোয়া প্রায় একাধিক ঝুপড়ি রয়েছে, সেগুলোতে বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা বসবাস করে, এবং এরকমটাই জানা যাচ্ছে। তবে এখানে 20,000-এর ওপর বাংলাদেশিরা বসবাস করে, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। তবে এই বাংলাদেশিরা এলাকার বেশি শাসক দলের নেতৃত্বেই এদের এই এলাকাতে বসবাস করানো হয়, এরকমটাই জানা যাচ্ছে। তবে কেন এই এলাকাতে এত বাংলাদেশি রোহিঙ্গা এই হাওড়ার বুকেতে, এই ধুলাগড় এবং বেগরি অঞ্চলেতে বসবাস করছে, তারা এরই মধ্যে তারা ঘর ছেড়ে চলে গেছে। আমি একটু দেখাতে বলবো যে প্রত্যেকটা ঘরেতে এখনো পর্যন্ত সব তালা মেরে চলে যাওয়া হয়েছে, এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে তালা মারা রয়েছে, এবং প্রত্যেকটাই সকলেই জানা যাচ্ছে যে এরা সকলেই বাংলাদেশি, এবং তারা নিজেদের এই সমস্ত কাগজপত্র না থাকার জন্যে এসআইআর ভয়েতেই তারা চলে গেছে, এমনটাই জানা যাচ্ছে এলাকার সূত্রে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। হুগলি, হাওড়া একের পর এক জেলা, পিছিয়ে নেই শহরের উপকণ্ঠ। শহরের উপকণ্ঠে নিউ টাউনের একের পর এক বস্তি, সেরকম সল্টলেক সেক্টর 5, সেখানে বাংলাদেশি কলোনি। তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর 5, সেখানে একের পর এক তথ্য সামনে আসছে। এসআইআর শুরু হতে ফাঁকা হচ্ছে পরপর ঝুপড়ি। সেক্টর 5-এ বাংলাদেশি কলোনির খোঁজ। রয়েছি সল্টলেক সেক্টর 5-এর একটি কলোনিতে, যেটাকে ভিসা অফিসের ঠিক সংলগ্ন একটি কলোনি, যেখানেই কিন্তু বেশ কয়েক বছর থেকেই বাংলাদেশিরা বসবাস করতো বলে অভিযোগ। কিন্তু এখন কিন্তু সেই বাড়ি ফাঁকা, একেবারে বাড়ি দেখা যাচ্ছে কার্যত ভেঙে পড়েছে, এবং এই বাড়িটির কথাই কিন্তু বলছেন স্থানীয় বাসিন্দারা, যে বাড়িটিতে এখনো পর্যন্ত কিন্তু কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না ভেতরে। বাড়ির যে চাল, সে চাল কার্যত ভেঙে পড়েছে, যেটা মনে করা হচ্ছে যে এসআইআর চালু হওয়ার পর থেকেই কিন্তু তারা এখান থেকে চলে গেছে। এবং স্থানীয় বাসিন্দারা যারা এই এলাকাতে থাকেন, তারা যেটা বলছেন যে দীর্ঘদিন থেকে কিন্তু তারা এখানে থাকতো, কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে এই এলাকাতে নেই। জানতেন যে ওরা বাংলাদেশ? না, জানতাম বলতে কথাটা তো বলতো আর কি। দিন আগে চলে গেছে, এসআইআর 1-2 মাস আগে চলে গেছে। আচ্ছা, যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হ্যাঁ, যে তারা কিন্তু এখানে থাকতো, কিন্তু এই মুহূর্তে এই এলাকাতে কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কতদিন থেকে ছিল এখানে? এরা অনেক দিন ধরে ছিল। কতদিন ধরে ছিল? প্রায় 20 বছর। 20 বছর ধরে? বেশি হবে তো, কম না। তো আপনাদের সঙ্গে কিভাবে মেলামেশা করে? আমাদের সঙ্গে আমরা এখানে তো এসেছি, ধরো না, এই এরা চলে যেতে, এদের থেকে আমরা মাল ফাল কিনে নিয়ে যেতাম। আমাদের বাড়ি বাসন্তী। কেন গেল? এরা এই এসআরআই হচ্ছে, বাংলাদেশি লোক কি করবে, এখানে থাকলে তো ধরবে। স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন, যে বেশ কয়েক বছর থেকে কিন্তু তারা এখানে ছিল, এবং আশপাশের এই যে বাড়িগুলি দেখা যাচ্ছে, সে বাড়িগুলি কিন্তু সবটাই তাদের দখলে ছিল বলেই একরকম তারা জানাচ্ছেন। আমি একটু যাওয়ার চেষ্টা করব। এখানে কিছু প্লাস্টিকের সামগ্রী রয়েছে, এবং এই যে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো ছবিগুলো
তুলে ধরার জন্য এইখানে যে বাড়িগুলি পরপর দেখা যাচ্ছে এই বাড়িগুলিতেই কিন্তু তারা থাকতো বলেই এখানকার স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন। কিন্তু এখন কিন্তু এইখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু এই মুহূর্তে চলে গেছেন এই এলাকা থেকে বলেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা জানাচ্ছেন। এবং মূলত এসআইআর চালু হওয়ার পরে তাদের কাছে কোনো বৈধ নথি নেই, সেই কারণেই তারা কিন্তু এখান থেকে গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা মনে করছেন। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।